আল্লাহ তালার কাছে অশেষ শুকরিয়া জানাই যে আল্লাহ তালা আমার মেয়ের ঘরে একটা রাজপুত্র দান করেছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার নাতিনের জন্য আকিকার প্রস্তুতি নেওয়া হয়েছে। 7 দিনে আকিকা দিলাম। এখানে 2টা খাসি আনা হয়েছে। আমি আকিকা এইভাবে যেভাবে দিয়েছি সেটা হচ্ছে খাসির মাংস দিয়ে বিরিয়ানি করে তারপরে সবাইকে খাওয়াইছি, আত্মীয় স্বজন থেকে শুরু করে মাদ্রাসার এতিম বাচ্চা টাচ্চা। কারণ দেখা যাচ্ছে একজন মানুষকে আমি অল্প একটু মাংস দিলাম, সেই মানুষটা যদি আর গরিব মানুষ ওই মাংসটুকু রান্না করে খেতেও তার 100-200 টাকা খরচ আছে। এই চিন্তা করে আমি তেহারি রান্না করছিলাম, মানে বিরিয়ানি খাসির মাংস দিয়ে, মাংস বেশি করে দিয়ে চাল অল্প দিয়ে তারপরে বিরিয়ানি রান্না করছি। আর বিরিয়ানিটা সবাই খেয়ে অনেক তৃপ্তি সহকারে খেয়েছে, যেটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে সবাই তৃপ্তি সহকারে খাইছে। তো যাই হোক, এখানে আমি কষাই দিয়ে মাংসটা কাটাইছি। নিজেরা তো কাটতেই পারবো না, জবাই করা সম্ভব না। পরিচিত কষাই ছিল, ওনাকে এনে তারপরে মাংসটাকে 2টা খাসির মাংসে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মাংস হয়েছে। তো আমি একটা খাসি দিয়ে পুরাটাই বিরিয়ানি রান্না করছি, আর বাকি একটা খাসি যারা আসে নাই বা যারা বিরিয়ানি খায় নাই তাদেরকে মাংস বন্টন করে দেওয়া হয়েছে। আসলে একটা ঘরে যদি ছোট বাবু থাকে, সেই ঘরের সমস্ত রুলস চেঞ্জ হয়ে যায়। যেমন আমার হয়েছে, আমাদের জাভিয়ান আসার পরে আমার কোনো প্রকার ওইরকম বাহিরে কাজ করতে যাওয়া হচ্ছে না, অফিসিয়াল কোনো কাজেই যাচ্ছি না। আর ঘরের কাজ তো দূরে থাক, ওকে নিয়েই সারাদিন ব্যস্ততার সময় পার করছি। মানে কি বলবো, যে বলার বাহিরে এত 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 পরিমাণ ব্যস্ত। ও আমাকে একটু আমার ভক্ত হয়েছে। তো এখানে বিরিয়ানি রান্নাটার আমি ফুল ভিডিও করতে পারি না, কারণ আমার বাসায় অনেক কাজ ছিল। তো এই যে বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন এটাকে উপরে নিয়ে যাব। আর এটাতে উপরে নেওয়া সম্ভব না, এই জন্যই বাসায় কিছু বড় পাতিল ছিল, সেই পাতিল বা নিচে নিয়ে গিয়ে তারপরে ঢেলে নিয়ে আসছি। আর বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল, আমি একটু টেস্ট করে দেখছিলাম, অনেক অনেক মজা হয়েছিল। সরিষার তেল দিয়ে রান্না করা হয়েছিল, বাবুর্চি দিয়ে রান্না করছি। বাবুর্চি বলছে যে কোনো প্রকার ঘি দিতে হবে না, সরিষার তেলে রান্না। তো এখানে কিছু মসজিদের মাদ্রাসার বাচ্চা কাচ্চাও ছিল, আর হুজুররাও ছিল, ওরা দোয়া করছে। তো আল্লাহ তাআলা যেন ওদের দোয়া কবুল করে। এই কোরআনের পাখিগুলোকে আমি বরাবরই আমার খাওয়াইতে খুবই ভালো লাগে। বিশেষ কোনো দিবস না, আমি সবসময় যে কোনো মন চাচ্ছে ওদের খাওয়াবো, দাওয়াত করে এনে খাওয়াই দিচ্ছি। ওদের যেটা একটা মন যদি চাই তাহলে সেটা সবসময় করা সম্ভব। তো আমি ওরা দোয়া টোয়া পড়ার পরে খাবার খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার নাতিন জাভিয়ান ইলহামের জন্য সবাই দোয়া করবেন।